আসসালামু আলাইকুম প্রিয় ব্রিজ বন্ধুগণ, আজকে হয়তো আমার এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা লাইক করে শেয়ার করে দিবেন। আজকে আমার বিশেষ হৃদয়ের মন থেকে আপনাদের মাঝে কিছু কথা আমি শেয়ার করব। সেটা আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিনের কী অবস্থা। আমি পুরোপুরি উদ্যোগ নিয়েছি। আমি একজন প্রবাসী মানুষ। আজকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ইন্দোনেশিয়া থেকে, বাংলাদেশ থেকে, অন্য কোনো দেশ থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। তারা যুদ্ধের জন্য পরিস্থিতি নিয়ে ওই দেশের জন্য উদ্যোগ নিয়ে অলরেডি চলে যাচ্ছে। আমি প্রতিটি বছরই এই রমজান মাস আসলে অন্যান্য সময়গুলো প্রতিটি বছরই দেখি ফিলিস্তিনে আক্রমণ করে ইসরায়েল কান্ট্রি। আমি তখনই উদ্যোগ নিয়েছি বলে একটি সময় যদি আমি যেতে পারতাম, যুদ্ধে যদি অংশগ্রহণ করতাম, ফিলিস্তিনের পাশে যদি দাঁড়াইতাম, তখন যে একটা সুযোগ আমি দেখতে পারতাছি। বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম কান্ট্রি অবশ্যই একসাথে হয়ে যুদ্ধের জন্য পরিস্থিতি নিচ্ছে, সেটার জন্য আমি একমত। আমি দৃষ্টি আকর্ষণ করব ডক্টর ইউনূস স্যারকে। অবশ্য বিরোধী বন্ধুগণ, সকল প্রবাসী ভাইয়েরা, অবশ্য আপনারা যদি চান আমার এই লাইভটা ভিডিওটা শেয়ার করিয়া তাকে দৃষ্টি আকর্ষণ করে দেন। সেজন্য আমি একজন মালদ্বীপ প্রবাসী হয়ে আমি ফিলিস্তিনের জন্য যুদ্ধের জন্য পরিস্থিতি ঘোষণা, অবশ্যই আমি তাদের পাশে থাকতে চাই। আমি যুদ্ধ যেতে চাই। আমি একজন সিঙ্গেল। আমার জন্য কোনো অনুভূতি নিতে হবে না আমার ফ্যামিলির থেকে। আমার ফ্যামিলির দায়িত্ব বা আমার দায়িত্ব আমি নিজেই, কারণ রোজ হাসরের মাঠে আমার নিজের কবরবাসী জীবনে আমার নিজেই যেতে হবে। তখন আমার ফ্যামিলির কোনো ভাইভার থাকবে না। আর আমি যেই সময় থেকে প্রবাসীর জীবনে আমি এসেছি, আমি যে সিদ্ধান্ত আমি যেটা করি সেটি আমি নিজেই করি। আমি কারোর সিদ্ধান্ত চিনি না। তো শুনলো সেটা আমার দিন বললো ফ্যামিলি মেম্বার থেকে, যেটা আমার মন মতন বা হয় না ঠিক আছে সেটা আমি শুনি। কিন্তু বিশেষ করে আমি আমার নিজের থেকে আমি একাই, আমার সিদ্ধান্ত আমি একাই। আপনারা অবশ্য অতি দ্রুতভাবে ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্য আমরা যাতে অসংখ্য প্রবাসী মানুষের আমরা রেমিটি যুদ্ধ করতে আসি দীর্ঘ অনেক বছর ধরে। এমনকি আমরা বীর মুক্তিযোদ্ধা দেশ, আমাদের সোনার বাংলাদেশ, আমরা একটু যুদ্ধ করে আমাদের দাদারা, আমার বড় চাচারা এই দেশ স্বাধীন করেছে। এই বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ গঠন করেছে। আজকে আমরা আমাদের প্রিয় ফিলিস্তিনি যে ইসরায়েল যে আক্রমণ করবে, আমরা সেটা বসে দেখুন। অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরার মতো সম্ভব না। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। অবশ্য প্রবাসী অনেক ভাই বেড়াদারই চাইতেছে ওই দেশের যুদ্ধের জন্য অংশগ্রহণ করার জন্য। অবশ্যই আমাদের এই যাতে বাস্তবতা পূর্ণ হয়। আমরা তো 2 দিন আগে মরবো, 2 দিন পরে মরবো, হয়তো 2 দিন আগে মরলে কি ক্ষতি, ঠিক না? আমরা নিষ্পাপভাবে সুন্দরভাবে আমরা শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নাই। আরেকটা কথা কি, ইন্দোনেশিয়ার এত সুন্দর ছোট বাচ্চাগুলা গর্ভবতী, কত 6 মাস 8 মাসের বাচ্চা থেকে তারা যুদ্ধের জন্য পরিস্থিতি হয়ে যাচ্ছে। আর সেই জায়গার ভিতরে আমি সিঙ্গেল, আমি হাসতে আমি জীবন দিয়ে দিব, আমার কোনো সমস্যা নাই। আমি ইসলামের পথে। আজকে ফিলিস্তিনের যেই অবস্থা দেখতাছি, ছোট মাসুম বাচ্চাগুলা শহীদ হয়ে যাচ্ছে, এইগুলো দেখে আর বরখাস্ত করে না। আজকে 3-4 বছর ধরে এই অবস্থায় বুঝের বসে দেখতাছি। আমি যে কোনো টাইমে পরিস্থিতি মালদ্বীপ থেকে অবশ্যই আমি এই প্রবাসী জামাল, আমি চাই আমাকে যাতে অতি দ্রুতভাবে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়। বাংলাদেশের সরকারকে, যারা দেশ চালার বর্তমানে দেশের দায়িত্ব আছে, তাদেরকে বিশেষ অনুরোধ। আর সকল প্রবাসী ভাইয়েরা সাপোর্ট করবেন, বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন, বিশেষ রিকোয়েস্ট রইল। অবশ্যই আপনাদের জায়গার থেকেও আপনারা পরিস্থিতি নেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।